মুখপাত্র এইসব যখন বলছে তখন একটা যারা দীর্ঘদিন কষ্ট করছে তাদের মনে সেই কষ্টটা আসা খুবই স্বাভাবিক, তাই না? তো এই আমরা আগের ক্যাসেটগুলো বাজাই না, আস্তাতের ক্যাসেট বাজাই, সার্জিসের ক্যাসেট বাজাই, ওই ক্যাসেটগুলো এবং সেই সময়ে রুবিন ফারহানার যে অবদান সেই ক্যাসেটগুলোর মধ্যে পার্থক্য খুঁজলে আমরা বুঝতে পারবো যে কে আওয়ামী লীগের দোষর আর কে হলো সত্যিকার অর্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, যে আওয়ামী লীগ পড়ে যায় কিনা। তাদের অবস্থান বিষয়ে আর কি বলবো, যে ওদের কারণে রুবিন ফারহানার লড়াই রুবিন ফারহানা করছে, আমার লড়াই আমি করছি এবং আমরা সবাই মিলে লড়াই করছি, এই জন্যই আমরা মুক্তি পাইছি। উমুক আমার এসে বাঁচাইছে, উমুকের জন্য এই হয়েছে, এগুলো 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 ফাতরামি যেগুলো যখন আপোষ করছিল একটা গণ অভ্যুত্থানে সবচেয়ে কালো মার্কগুলো এবং আলোকিত মার্কগুলো আমরা দেখবো। এখন বিষয় হলো এই গণ অভ্যুত্থানে এই লড়াই সংগ্রামে সেই লড়াইয়ের বিরোধিতাকারী ছিল কিনা রুবিন ফারহানা, এটা হলো আমাদের বিষয়। আমরা সেই লড়াই বিরোধিতা করছি কিনা, বাট এখান থেকে আমরা কোনো চালাকি করছি কিনা এটাও দেখতে হবে। ঠিক একইভাবে তারা কোনো চালাকি করছে কিনা, সার্জিস কোনো চালাকি করছে না, হাসিব আব্দুল্লাহ ওরা কোনো চালাকি যদি করে থাকে তাহলে ওরা ওদের দায় নেবে, আর আমাদের দায় আমাদেরকে নিতে হবে। এটাই আলো আসবে গ্রুপের সাথে কি মিললো কি না মিললো এগুলোর সাথে মিলাই লাভ নাই। আরেকটা কথা এখানে